হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আগামীতে তোমাদের পঞ্চায়েতের যে হিউজ রিক্রুটমেন্ট হতে চলেছে তার জন্য আমি একটা সিরিজ এনেছি যার নাম দিয়েছি আমি মিশন পঞ্চায়েত। এবং এখানে আমি প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় এই সিরিজটা আনছি। জেলা ভিত্তিক এমসিকিউ দিয়ে আমি শুরু করেছি। মানে কি, মানে পশ্চিমবঙ্গের বর্তমানে যে 23টা জেলা আছে সেই 23টা জেলার যত এমসিকিউ গুলো হয় সেগুলো নিয়েই আমি আলোচনা মোটামুটি এখানে করছি। তো আমি তার আগে বলে দিই, এই সমস্ত যে আলোচনাটা সেটা আমি মোটামুটি এই বইটা দিয়ে করছি যার নাম হচ্ছে মিশন পঞ্চায়েত অন্বেষা পাবলিকেশনের। ঠিক আছে, অলরেডি আমি দেখবে যে বহু জেলা সাউথ মানে বঙ্গের সব জেলায় আমি করে দিয়েছি, একটা প্লেলিস্ট করে রেখেছি অল ডিস্ট্রিক্ট বলে, তোমরা সবাই প্লেলিস্টে গিয়ে খুঁজলে পেয়ে যাবে। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা নিয়ে। ঠিক আছে, দক্ষিণ দিনাজপুর জেলা। তো প্রথমেই হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা বলার আগে আমাদের ম্যাপে জেনে নিতে হবে যে জেলা দক্ষিণ দিনাজপুর জেলা হচ্ছে কোনটি। তো আমরা বলে দিই, এই নিচের সমস্ত জেলা কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে। উত্তরবঙ্গের জেলা আমরা অলরেডি শুরু করেছি। উত্তরবঙ্গের জেলায় নিচ থেকে আমরা যাচ্ছি, এই যে লাভ সাইন যেটা আছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মালদা। এটাও আমরা করে ফেলেছি। আজকের যেটা করব মালদার উপরে, অর্থাৎ এই যে জেলাটা আছে তার নাম হচ্ছে দক্ষিণ দিনাজপুর। ভালো করে খেয়াল করে দেখো, এই যে জেলাটা এটা যদি দক্ষিণ দিনাজপুর হয় তাহলে উত্তর দিনাজপুর কোনটা হবে, যেটা পরের ক্লাসে আমি করাবো। জাস্ট এই যে গলাটা, চিকেন নেকটা কিন্তু এখানেই আছে। ঠিক আছে, এই ভালো করে খেয়াল করো, যে চিকেন নেক এটা হচ্ছে উত্তর দিনাজপুরই আছে। তো যাই হোক, এইটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর এবং এইটা হচ্ছে উত্তর দিনাজপুর। বোঝা গেল? তো আজকের আমার ক্লাস কি, আজকের আমার ক্লাস হচ্ছে এই দক্ষিণ দিনাজপুর। ঠিক আছে, তো চলো শুরু করা যাক কোশ্চেন আনসার। প্রথম কোশ্চেন কি বলছে, বলছে কত খ্রিস্টাব্দে পশ্চিম দিনাজপুর জেলা দ্বিখণ্ডিত হয়ে হচ্ছে তোমার দক্ষিণ দিনাজপুর জেলার জন্ম হয়। ঠিক আছে, এইবারে একটা কথা, যে পশ্চিম দিনাজপুর আবার কোথা থেকে এলো, তাই না? এবং সেখান থেকে আবার দক্ষিণ দিনাজপুর। চলো জিনিসটা একটু বুঝতে হবে। এই যে পশ্চিমবঙ্গ, আমি যদি তোমাকে প্রশ্ন করি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের ম্যাপ যদি এইটা হয়, ঠিক আছে, ভারতবর্ষের ম্যাপ যদি এইটা হয় তাহলে পশ্চিমবঙ্গের অবস্থান এখানে, তাহলে আছে পূর্ব দিকে, কিন্তু তার নাম পশ্চিমবঙ্গ কেন? তার কারণ তোমরা সবাই জানো, যখন অ্যাকচুয়ালি বাংলা যেটা ছিল সেটা তো ছিল এরকম বড়, এই বড় বাংলা ছিল। তারপরে কি হলো, একটা পোর্শন কেটে স্বাধীনতার পরে বাংলাদেশ হয়ে যায়, আর একটা এই বাংলাটা এপারে হয়। যেহেতু এই বাংলার পূর্ব মানে পশ্চিম দিকে, তাই জন্য এটার নাম হয়ে গেছে পশ্চিমবঙ্গ, আর এইটার নাম হয়ে গেছিল পূর্ববঙ্গ। সেম কনসেপ্ট দিনাজপুরের ক্ষেত্রে। দিনাজপুর অ্যাকচুয়ালি এই গোটা জায়গাটার নাম ছিল হচ্ছে দিনাজপুর। ঠিক আছে, গোটা জায়গাটার নাম দিনাজপুর। দেশ যখন ভাগ হয় তখন কি হলো, তখন যেটা হলো সেটা হচ্ছে এই পোর্শনটাও দিনাজপুর, এইটা হয়ে গেল পূর্ব দিনাজপুর, বাংলাদেশে আছে, আর এই গোটাটা হয়ে গেল হচ্ছে তোমার পশ্চিম দিনাজপুর। এইভাবেই ছিল, এইভাবেই ছিল, বুঝতে পারলে? এই পূর্ব দিনাজপুর বাংলাদেশে, ওটা আর পূর্ব দিনাজপুর নাম রাখেনি, ওরা দিনাজপুরই নাম রেখেছে। আমাদের এই দিনাজপুরটার নাম আমরা কি রেখেছিলাম, পশ্চিম দিনাজপুর। নাম কি রেখেছিলাম, পশ্চিম দিনাজপুর। বোঝা গেল? এইবারে 1992 সালে আমরা নিজেদের সুবিধার জন্য কি করেছি, এইটাকে কেটেছি, কেটে দুটো আলাদা করে দিয়েছি, করে এইটা হচ্ছে উত্তর দিনাজপুর, এইটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। আজকে আমরা দক্ষিণ দিনাজপুর নিয়ে পড়ছি। তাহলে কত সালে, এটা 1992 সালে আমরা কেটে দিয়েছি, কেটে দুটো দিনাজপুর আমরা আলাদা করে দিয়েছি। ঠিক আছে, তো তাহলে এখানে দেখো, তাহলে উত্তর কোনটা হবে, কত সাল জিজ্ঞাসা করেছে, তাহলে 1992 সালে কি হচ্ছে, দিনাজপুর পশ্চিম দিনাজপুর থেকে কেটে দুটো দিনাজপুর তৈরি হচ্ছে। ঠিক আছে, খুব সিম্পল স্টোরি। ঠিক আছে, যারা দিনাজপুরের ছেলে মেয়ে তাদের কিন্তু এটা জানতেই হবে কত সালে, কেন আগে পশ্চিম দিনাজপুর মানে পূর্ব দিনাজপুর পশ্চিম দিনাজপুর নাম ছিল। ঠিক আছে, পশ্চিম দিনাজপুর নাম হওয়ার পিছনের মানে ইতিহাস কি, এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে যারা দিনাজপুরের ছেলে তাদের বেশি করে। তার কারণ হচ্ছে কোনোদিন কোনো পরীক্ষার ইন্টারভিউতে গেলে কিন্তু দিনাজপুরের ছেলে মেয়েকে কিন্তু এই জিনিসগুলো জিজ্ঞাসা করে। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কোন দুটি মহকুমা বা এসডিও নিয়ে দক্ষিণ দিনাজপুর গঠিত? মানে দক্ষিণ দিনাজপুরে টোটাল এসডিও দুটো আছে। আমরা আগে থেকেই বলি সর্বদা হচ্ছে বিডিও, কয়েকটা বিডিও নিয়ে হয় একটা এসডিও, কয়েকটা এসডিও নিয়ে হয় একটা ডিএম অফিস, যেটাকে আমরা সদর বলে থাকি। তো কি হচ্ছে, কটা এসডিও আছে, দুটো এসডিও আছে। কি কি এসডিও আছে, গঙ্গারামপুর আর বালুরঘাট। ঠিক আছে, বলছে এইটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে, এবং এই দক্ষিণ দিনাজপুরের সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে এই 3 নম্বর কোশ্চেনটা একটা। বলছে কোন নদীর তীরে বালুরঘাট পৌরসভা অবস্থিত? ঠিক আছে, বালুরঘাট পৌরসভা, দেখো বালুরঘাট পৌরসভা এখানে পুনর্ভাবা আছে ঠিকই, কিন্তু এই বালুরঘাট পৌরসভার থেকে আমি আরো এটাকে কনফার্ম করে দিচ্ছি, বালুরঘাট শহর আসলে এইটাই আসবে, এবং তার উত্তর হবে আত্রেই।
এই পৌরসভা এতটাও এরকম ভাবে কোশ্চেন আসে না, কিন্তু বালুরঘাট শহর কোথায় এটা আচাই লিখেছে হবে না, কথাটা হচ্ছে আত্রেই। বালুরঘাট শহর কোন নদীর তীরে অবস্থিত, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট, আর বালুরঘাট শহর হচ্ছে এই যে দক্ষিণ দিনাজপুর, আমি আর একটা জিনিস বলে দিই, দক্ষিণ দিনাজপুরের হেডকোয়ার্টার বা সদর দপ্তর তারও নাম কি, তারও নাম হচ্ছে বালুরঘাট। দক্ষিণ দিনাজপুরের হেডকোয়ার্টার বা সদর, এটাও মাথায় রাখবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে নিম্নের কোন ব্লকটি বালুরঘাট মহকুমার অন্তর্গত নয়, এটা হচ্ছে কুশমন্ডি, ঠিক আছে। কুশমন্ডি ব্লকটি হচ্ছে বালুরঘাট মহকুমা, তপন, হিলি, কুমারগঞ্জ এগুলো সব বালুরঘাটের আন্ডারই আসে। বলছে 5 নম্বর প্রশ্নে 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সব থেকে কম, পশ্চিমবঙ্গে সব থেকে বেশি জনসংখ্যা আছে নর্থ 24 পরগনায়, আর সব থেকে কম জনসংখ্যা আছে সাউথ দিনাজপুর, তাহলে উত্তর কি হবে, দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে। দুটোই মনে রাখবে একসাথে, বেশি হচ্ছে উত্তর 24 পরগনায়, কম হচ্ছে দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে মালদহ জেলা কোন ব্লকের সাথে দক্ষিণ দিনাজপুর জেলার সীমানা হচ্ছে বণ্টিত, এটা হবে কি, এটা হবে মানে মালদা জেলার সাথে দক্ষিণ দিনাজপুরের সীমানা, মানে বেসিক্যালি এই এরিয়াটার কথা বলছে, এই 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 যে এরিয়াটা, এই জায়গাটার নাম হচ্ছে হাবিবপুর, বুঝতে পারলে, এই জায়গাটার নাম কি বললাম, হাবিবপুর। তাহলে অপশন দেখো কোথায় আছে, হাবিবপুর। নেক্সট, কত নাম্বার জাতীয় সড়ক দক্ষিণ দিনাজপুর জেলার পূর্বে তৈরি করা হয়েছে, মানে দক্ষিণ দিনাজপুরের ওখান দিয়ে গেছে কোনটা জাতীয় সড়ক, সেটা কত নাম্বার হবে, সেটা হবে 512। 512 এটা মানে ন্যাশনাল হাইওয়ে 34, যেটার বর্তমান নাম কি, বর্তমান নাম হচ্ছে 512। নেক্সট 8 নম্বর কোশ্চেন কি বলছে, সূর্যাপুরী উপভাষাতে রচিত, এটা হবে জাগের গান, জাগ গান বা হচ্ছে জাগের গান, বলছে কোন জেলার ঐতিহ্য বহন করে। দেখো এই যে জাগের গান যেটা বলে, এটা অ্যাকচুয়ালি রাজবংশী কালচারকে রিপ্রেজেন্ট করে। রাজবংশী কালচার বলো তুমি, বারেন্দ্রী কালচার বলো, ব্যাপারটা একই। তার কারণ এই যে দিনাজপুর, ঠিক আছে, এই যে পুরো দিনাজপুর অঞ্চলটাকে কি বারেন্দ্র ভূমি বলে, আর সেখানকার যে দেখবে এই রাজবংশী রাজবংশী উপভাষা আছে, তাই না। আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি, তেমনি আমরা যখন উপভাষা পড়তাম তখন কিন্তু রাজবংশী উপভাষা, এই যে রাজবংশী এদের যে জাগের গান, এটা কিন্তু দেখো এখানে দক্ষিণ দিনাজপুরে আছে, কোচবিহারও আছে, তো এই দুটো জায়গাতেই হয়। কিন্তু আমি দিনাজপুর মারবো, তার কারণ এটার মেনলি যেটা মানে মানে কি বলবো এরিয়া, সেটা হচ্ছে দিনাজপুর, যে এটা, তাই জন্য আমি দিনাজপুরে আসছি। কিন্তু অপশানে যদি এখানে দিনাজপুর না থাকতো তাহলে কিন্তু কুচবিহার মারা যেত, বোঝা গেল। তো এগুলো একটু মাথায়, মানে যেখানে যেখানে রাজবংশী সম্প্রদায় আছে। 9 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নের কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত দক্ষিণ দিনাজপুর জেলা। আমি কি বলেছিলাম, আমাদের পশ্চিমবঙ্গ 5টা প্রশাসনিক বিভাগে কি হয়, পশ্চিমবঙ্গকে ভাগ করা হয় নিজের কাজ, মানে পশ্চিমবঙ্গের কাজকর্ম সুবিধার জন্য, ঠিক আছে। 5টা প্রশাসনিক এরকম বিভাগ আছে। তার মধ্যে আমি যদি উপরের উত্তরবঙ্গে দেখি, উত্তরবঙ্গে 2টো বিভাগ আছে, একটা হচ্ছে জলপাইগুড়ি বিভাগ আর একটা হচ্ছে মালদা বিভাগ, ঠিক আছে। উত্তরবঙ্গের 2টো বিভাগ, একটা জলপাইগুড়ি আর একটা মালদা। জলপাইগুড়ি কোন কোন ডিস্ট্রিক্ট নিয়ে গঠিত, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি নিজে, আলিপুরদুয়ার আর হচ্ছে কুচবিহার, ঠিক আছে। আর মালদা ডিভিশন কি কি নিয়ে গঠিত, নর্থ দিনাজপুর, এটা এখানে আচ্ছা অন্য কালি ইউজ করি, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা নিজে, এবং এই দক্ষিণবঙ্গের একটাই হচ্ছে তোমার এটা নেয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। এই 4টে নিয়ে হচ্ছে মালদা ডিভিশন, বোঝাতে পারলাম। তাহলে তোমার প্রশ্নটা কি বলেছে, যে দক্ষিণ দিনাজপুর কোন ডিভিশনের মধ্যে আসে, তাহলে মালদা ডিভিশনের মধ্যে আসে, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা কি হচ্ছে, দক্ষিণ দিনাজপুর বলছে নিম্নের কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত দক্ষিণ দিনাজপুর জেলাটা আসছে, তাহলে কোনটা হবে আমার, আমার হবে মালদাহ ডিভিশন, ঠিক আছে। জলপাইগুড়ি ডিভিশন আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি। এখানে আরেকটা আছে দেখো, প্রেসিডেন্সি ডিভিশন। প্রেসিডেন্সি ডিভিশনে কি আছে, কলকাতা আছে, কলকাতার ভাই হাওড়া আছে, ঠিক আছে। উত্তর 24 পরগনা আছে, দক্ষিণ 24 পরগনা আছে, ঠিক আছে। আর তার সাথে কি আছে, তার সাথে আছে নদিয়া। এই 5টা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগের আন্ডারে আছে। যাই হোক, নেক্সট 10 নাম্বার প্রশ্ন বলছে, রামচরিত গ্রন্থের রচয়িতা সন্ধ্যাকর নন্দীর জন্মস্থান হচ্ছে বটুন, বলছে এটা বর্তমানে কোন জেলার অন্তর্গত আছে। এই যে বটুন জন্মস্থান, রামচরিত মানস জন্মস্থান, এটা হচ্ছে কোথাকার আন্ডারে আসে, ওটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের আন্ডারে আসে। এই যে রামচরিত,
রামচরিত মানস আর রামচরিত এই দুটোর মধ্যে পার্থক্য জানতে হবে, কারণ ইতিহাসে এই জিনিসটা খুব গুলায়। ঠিক আছে, এটা ইতিহাসের একটা কোশ্চেন, এবং এই জেলায় যেহেতু তার জন্ম, তাই জন্য এই কোশ্চেনটা এখানে দিয়েছে। দেখো, তোমরা সবাই জানো বাংলায় একটা বংশ ছিল, তার নাম হচ্ছে পাল বংশ। সেই পাল বংশের একজন রাজা ছিল, তার নাম হচ্ছে রামপাল। তার নাম কি? তার নাম হচ্ছে রামপাল। এই রামপালকে নিয়ে যেটা লেখা সেটার নাম হচ্ছে কি? সেটার নাম হচ্ছে রামচরিত। যেটা কে লিখেছিলেন? যেটা লিখেছিলেন সন্ধ্যাকর নন্দী। কিন্তু আমি যদি এইটাই রামচরিত মানস করে দিই, তখন কি? তখন হচ্ছে কিন্তু রামচন্দ্রকে নিয়ে লেখা, মানে আমাদের রামজি আর কি। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা মানে মানে কি, সরি, রামচরিত মানস হচ্ছে তোমার রামায়ণ বেসিক্যালি, বুঝতে পারলে? মানে রামায়ণের হিন্দি যেটা, সেটা হচ্ছে রামচরিত মানস। যেটা লিখেছিলেন কে? যেটা লিখেছিলেন তুলসীদাস। এই দুটো মাথায় রাখবে, এই দুটো কিন্তু পরীক্ষায় আসে এবং দুটোই গুলায়। ঠিক আছে, যেহেতু মানে একদম আর কি বলবো, যেহেতু তোমার মানে একটা রামচরিত একটা রামচরিত মানস, তো তো ম্যাক্সিমাম ছেলে মেয়ে দেখবে এই সমস্ত কোশ্চেনে কিন্তু গুলায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে বালুরঘাট মহকুমা মানে বালুরঘাট এসডিও কয়টি তহসিল, তহসিল মানে যেটাকে ব্লক বলা হয়, কয়টি তহসিল নিয়ে গঠিত? এটা হবে 4টি তহসিল বা 4টি ব্লক নিয়ে গঠিত। দেখো, বালুরঘাট নিজে আছে, আমি বলে দিচ্ছি 4টে। বালুরঘাট নিজে আছে, হিলি আছে, কুমারগঞ্জ আছে, আর একটা হচ্ছে কি, আর একটা জায়গার নাম হচ্ছে তপন বলে একটা জায়গা আছে। ঠিক আছে, তো এই হচ্ছে তিনটে, এই 4টে জায়গা নিয়ে কি হচ্ছে? বালুরঘাট এসডিও হচ্ছে গঠিত। নেক্সট কোশ্চেন, টেনিদা। টেনিদা চরিত্রের স্রষ্টা, এটা এইটাই একটা কোশ্চেন, টেনিদা চরিত্রটা কার লেখা? সেটা কি? সেটা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। এনার আদি বাড়ি কোথায়? এনার আদি বাড়ি হচ্ছে বালুরঘাট। ঠিক আছে, নারায়ণ গঙ্গোপাধ্যায় হচ্ছে আদি বালুরঘাট অ্যাকচুয়ালি মানে দক্ষিণ দিনাজপুর তো অবশ্যই। এবার বালুরঘাটের আন্ডারে আছে একটা জায়গা, তার নাম হচ্ছে মল্লিকাপুর। বালুরঘাটের আন্ডারে একটা জায়গা আছে, তার নাম কি? তার নাম হচ্ছে মল্লিকাপুর, যেটা দক্ষিণ দিনাজপুরের আন্ডারে। ঠিক আছে, এই টেনিদা, ঠিক আছে, ক্যারেক্টারটা তোমরা সেই একটা সিনেমা আছে চার মূর্তি বলে, দেখবে পারলে, টেনিদার নিয়ে চার মূর্তি ইউটিউবেই আছে। সে খুব মানে মজার আর কি। টেনিদা হচ্ছে এমন একজন যে কলকাতার পটলডাঙ্গায় থাকে। ঠিক আছে, মানে 4জন থাকে, টেনিদা, পেলা, হাবুল, ঠিক আছে, এরা সব একসাথে থাকে। টেনিদা খুব খাই খাই করে সবসময়, খুব মজার। ঠিক আছে, আমরা ছোটবেলায় পড়তাম। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে উত্তর দিনাজপুর জেলার কোন দুটি সমষ্টি উন্নয়ন ব্লক এর সাথে দক্ষিণ দিনাজপুরের সীমানা বণ্টিত আছে? এটা কালিয়াগঞ্জ আর ইটাহার। ঠিক আছে, কালিয়াগঞ্জ আর ইটাহার, ইটাহার একদম মানে বর্ডার লাইন এগুলো, বুঝতে পারলে? নেক্সট কি? নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে বাহির হট্ট, বলছে বাহির হট্ট প্রত্নজল কোন রাজ্যের দর্শনীয় স্থান? এটা কি? এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের দর্শনীয় স্থান। এখানে ওই বিভিন্ন মানে ওই আগেকার দিনের যে মানে ওই ধ্বংসাবশেষ সেগুলো দেখতে পাওয়া যায়। 15 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের কোন রাজ্যের সাথে দক্ষিণ দিনাজপুরের সীমানা বণ্টিত? এটা দারুণ কোশ্চেন। ঠিক আছে, ভারতের কোন রাজ্যের সাথে দক্ষিণ দিনাজপুরের সীমানা বণ্টিত? ঠিক আছে, চলো দেখা যাক। আমরা ম্যাপে যদি দেখি, দেখো দক্ষিণ দিনাজপুর কোনটা? দক্ষিণ দিনাজপুর কোনটা? এইটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। কোন রাজ্যের সাথে? কোন রাজ্যের সাথে কি বণ্টিত রইল? এ হচ্ছে উত্তর দিনাজপুর। ঠিক আছে, মালদা এর সাথে সীমানা বন্টন করেছে, কিন্তু এগুলো তো আমাদের জেলা পশ্চিমবঙ্গের। রাজ্য যদি হতে হয়, এই পাশে কি আছে? পাশে বিহার আছে। এই পাশে যে রাজ্য সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বিহার আছে। তো এই বিহার রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার দক্ষিণ দিনাজপুর কি আদেও করছে? তো ভিতরে তো আছে, এই দুটো মানে জেলা ক্রস করে ওকে যেতে হবে। সুতরাং কোনোটিই নয়, কোনো রাজ্যের সাথেই দক্ষিণ দিনাজপুর বাউন্ডারি শেয়ার করছে না। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, দক্ষিণ দিনাজপুরের নিচে বাংলাদেশ, যেহেতু এপারটা বাংলাদেশ, এপারটায় বাংলাদেশ, এপারটায় বাংলাদেশ, মানে দক্ষিণ দিনাজপুর হচ্ছে একমাত্র জেলা যার 3 দিকেই বাংলাদেশ আছে, বুঝতে পারলে? যার 3 দিকে মানে এর দক্ষিণ দিনাজপুরটা ভালো করে খেয়াল করো ম্যাপেতে, যেন বাংলাদেশের দিকে একটু ঢুকে গেছে। মানে দক্ষিণ দিনাজপুরে আমি তো সেই আমার একটা বন্ধু ছিল, ঠিক আছে, যার বাড়ি হচ্ছে এই জায়গাটায়, মানে এই রকম একদম এতে,
মানে ওদের পুরো মানে একদম বলছে বেসিক্যালি আমরা কি হচ্ছে বাংলাদেশের যেন ভিতরে আছি, ঠিক আছে, ঠিকই তো, মানে দেখো এটা যেন বাংলাদেশের ভিতরে ঢুকে আছে, একদম বর্ডারে ছিল দক্ষিণ দিনাজপুরে। তো যাই হোক, এই হচ্ছে দক্ষিণ দিনাজপুর। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটা কি হবে? আমাদের উত্তরটা হবে যে কোনোটিই নয় হবে। বিহার তো প্রশ্নই আসে না, ঝাড়খণ্ড আসাম তো উপরে প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে কোনোটিই নয় হবে। এবং লাস্ট প্রশ্ন কি বলছে, কোন নদী দক্ষিণ দিনাজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়নি? ওখানে ব্রাহ্মণী, ওখানকার একটা ইছামতি, পুনর্ভবা, ওখানে সব আছে। যেটা হয়নি সেটা হচ্ছে মহানন্দা। কেননা মহানন্দার ম্যাপ যখন আমি তোমাদের করাই, মানে বারবার আমি এটা দেখাই, তার কারণ হচ্ছে এইগুলো না ম্যাপ ছাড়া হবে না। এই মহানন্দা এইভাবে যখন আসে, এইভাবে চলে আসে এবং এখানে এতে মানে গঙ্গা পদ্মায় মেলে। দক্ষিণ দিনাজপুরে কিন্তু সে যায় না। সুতরাং কি হচ্ছে এখানে উত্তর কি হবে? উত্তর হবে মহানন্দা। সে কোথায় গেল? মহানন্দা হবে উত্তর। ঠিক আছে, আচ্ছা, এবার একটা তোমাদের কয়েকটা আমি বলে দিই। ধরো দক্ষিণ দিনাজপুর, তো দক্ষিণ দিনাজপুরের মানে দুটো এসডিও আমি বললাম, মানে দক্ষিণ দিনাজপুরে কটা বিডিও আছে, দক্ষিণ দিনাজপুরের ছেলে মেয়ে কেউ দেখলে আমাকে জানাবে। ঠিক আছে, এবার এসডিও সংখ্যা কটা আছে আমি দুটো দুটো বলে দিলাম, একটা হচ্ছে বালুরঘাট, আর একটা কি, আর একটা হচ্ছে গঙ্গারামপুর। ঠিক আছে, এইবারে একটা নিশ্চয়ই ডিএম অফিস থাকবে, সেই ডিএম অফিসটাকে আমরা কি বলি? সদর। এই সদর কোথায়? সদর হচ্ছে মানে হচ্ছে বালুরঘাটে। বালুরঘাটটা হচ্ছে সদর। বোঝা গেল? এইটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা জেলার সদর যেন ঠোঁটস্থ থাকে। ঠিক আছে, এবার যাদের ম্যাপ মানে তোমাদের যাদের ম্যাপ হচ্ছে ঠিকঠাকভাবে কনসেপ্ট ক্লিয়ার নেই, তারা এরকম লিখবে ওয়েস্ট বেঙ্গল ম্যাপ। ঠিক আছে, লিখবে পশ্চিমবঙ্গের ম্যাপ বা ওয়েস্ট বেঙ্গল ম্যাপ লিখবে, লিখে আমার চ্যানেলের নাম লিখবে বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। সেখানে দেখবে আমি পুরো মানে জেলাগুলো ব্যাখ্যা করেছি, সেখানে হচ্ছে তোমার হেডকোয়ার্টার কোনটা বলেছি। 3-4 বার দেখবে, দেখবে জিনিসটা অটোমেটিক মুখস্থ হয়ে যাচ্ছে। ম্যাপটা কি বলতো বারবার দেখে দেখে মাথায় যদি না মানে তুমি আনতে পারো না, এই সমস্ত জিনিসগুলো হবে না। অনেক প্রশ্ন উত্তর শুধুমাত্র ম্যাপের জোরেতে হয়। ঠিক আছে, তুমি সেগুলো পড়ে কোনোদিন বের করতে পারবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটুখানি মাথায় রেখো। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমি উত্তর দিনাজপুর নিয়ে আসবো। তো ততক্ষণ তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে তোমাদের কেমন লাগছে এই সিরিজটা। ঠিক আছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।